নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আজ আপনাদের সামনে আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আর কোনো ব্লগ নয়, আজকে একটা ছোট্ট অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সেই যে মনে আছে, কয়েকটা দিন আগে একটা দাদুর বাড়ি গেছিলাম, যেখানে দাদুর তৈরি সুন্দর সুন্দর ফুলের গাছ আর ঠাকুমার তৈরি আচার খেয়ে বাড়ি এসেছিলাম। সেই যে এই হাত দিবে না, নিজে প্রচুর মারাত্মক টাকা, কাটা। না দেখাচ্ছি তোমাকে, দেখেছো? ভয়াবহ। সেই দাদুর বাগান থেকেই দুটো পদ্মের বীজ নিয়ে এসেছিলাম। আজকে হঠাৎ করেই মনে হলো সেই বীজগুলোর কথা, আর শুরু করে দিলাম নিজের এক্সপেরিমেন্ট। বিভিন্ন জায়গাতে, যেমন ইউটিউবে আমি সার্চ করে দেখলাম যে কিভাবে পদ্মের বীজকে জলের মধ্যে দিয়ে আবার করে নতুন সুন্দর একটা চারা গাছে তৈরি করা যায়। তো সেখান থেকে আমি দেখলাম যে প্রথমে একটা শিরীষ কাগজ দিয়ে ঘষে তার যে সামনের দিকটা, বীজের যে সামনের দিকটা সেই দিকটা ঘষে তার ভিতরের অংশ বের করে নিতে হবে। তো সেটাই করার চেষ্টা করছি, কিন্তু বীজগুলো এতটাই শক্ত যে সত্যিই মানে করে উঠতে পারছিলাম না। তো অনেকক্ষণ থেকে ঘষাঘষির পর এইমাত্র তৈরি হয়েছে। ভিডিওতে দেখছিলাম যে বীজের মধ্যে থেকে সাদা অংশ বেরিয়ে আসছিল। কিন্তু হয়তো সেই বাগানের একটা আলাদা কোনো ভ্যারাইটি আমি নিয়ে এসেছিলাম, যার ফলে তার ভেতর থেকে সাদা অংশ বাদ দিয়ে কালো অংশই বেরিয়ে আসছিল। তো আমি একটু ভয় পেয়ে গেছিলাম, কিন্তু ভয় পাওয়ার পরেও দেখলাম যখন কালোই বেরিয়ে আসছে তখন আর কিছু করার নেই। ওভাবে রেখে দিয়ে আমি একটা কাঁচের গ্লাসে জল নিয়ে নিলাম, যে জলের মধ্যে আমাকে ওই বীজগুলো রেখে দিতে হবে দীর্ঘ ২-৩ দিন নাগাদ। তো আ একটা কাঁচের গ্লাস আমিও নিলাম, যদিও মা দেখলে হয়তো গাল দিতেও পারে। কিন্তু আমি চেষ্টা করছি। তো জলের বোতলে হাফ গ্লাস মতো জল নিয়ে সেই জলের মধ্যে সেই দুটো বীজকে, সেই ঘষা দুটো বীজকে আমি ফেলে দিলাম এবং কয়েকটা দিন এর মধ্যে রেখে দেবো, এবং একদিন পর যদি জলটা ঘোলা হয়ে যায় তাহলে সেই জলটাকে পাল্টে দিয়ে নতুন করে জল দেবো, যাতে বীজগুলো সুস্থভাবে একটা গাছে পরিণত হতে পারে। ওইভাবে আমিও জলের মধ্যে বীজগুলো দিয়ে রেখে দিয়েছিলাম এবং একদিনের মাথায় জল পরিবর্তন করে দিয়েছিলাম। তারপরে ২.৫ দিনের মাথায় হঠাৎ করেই দেখতে পাই যে বীজগুলোর মধ্যে থেকে সবুজ কিছু অংশ বেরিয়ে এসছে এবং অঙ্কুরোদ্গম হয়েছে। তাই বন্ধুরা, আপনারাও চাইলে আপনার বাড়িতে এইরকমভাবে এই প্রসেসে পদ্মের গাছ লাগাতে পারেন এবং বাড়ির মধ্যে অঙ্কুরোদ্গম করে সুন্দর একটা গাছ লাগাতেই পারেন। ধন্যবাদ।